আমি তোর উপর খুব রেগে আছি। কেন, কি হয়েছে? তুই আমার লাইফে টেনশন বাড়িয়ে দিয়েছিস। এত লাভিং একজন হাজবেন্ড পেয়েছিস তুই, তাই মা সবসময় আমাকে নিয়ে চিন্তা করে কবে আমার বিয়ে হবে আর কবে ওনার নাতিপুতি হবে। আচ্ছা তুই কবে গুড নিউজটা দিচ্ছিস রে? পাগলি, যা মুখে আসছে বলছিস। আচ্ছা চল, টাটা। ওকে বাই। বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ মা। দাদা, আমার মনে হয় না যে আমাদের হ্যান্ডিক্রাফটের বিজনেসের জন্য এত ম্যান পাওয়ার, এত লোকজনের দরকার আছে। যদি আমরা আমাদের বিজনেসকে অনলাইন করে দিই, তাহলে না তো আমাদের এই শপস আর গোডাউনের দরকার হবে, আর না এতগুলো লোকজনের। এতগুলো ওয়ার্কার্স আছে আমাদের, সবকিছু অনলাইন করে এদের সবাইকে আমি ঠকাতে পারবো না। ও ঠিক কথাই বলছে, তোর ওর কথা শোনা উচিত। মা, আমার নিজেরও তো কিছু পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। তুই তো সবে সবে বিজনেস শুরু করেছিস, আর ও তো অনেক দিন ধরে করছে। ওর বিজনেসের অনেক জ্ঞান আছে। তুই যে বিজনেসে আগ্রহ প্রকাশ করছিস তাতেই আমি খুব খুশি। আর এই সমস্ত হয়েছে আমার বৌমার জন্যে। বৌমা সত্যি সাক্ষাৎ লক্ষ্মী, ওর জন্যেই তুই উন্নতি করতে পারছিস। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পরখ করে নেবেন মা। কে বলতে পারে পিতলের ওপর শুধু সোনার জল করা কিনা। আর তাছাড়া ঠাকুরপুর রাশি তো আলগা, সেই জন্যই তো কথায় কথায় রং বদলায়। বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করো না। দেওর আর বৌদির মধ্যে এরকম হয়েই থাকে। আমার সংসার তো ভগবান খুশিতে ভরিয়ে দিয়েছেন। ব্যাস, এখন শুধু প্রার্থনা যেন আমার সংসারে কারোর নজর না লাগে। একটা কথা বল, তুই যে এত গয়না বিক্রি করিস, তোর বৌদি কি কিছুই জানতে পারে না? প্রত্যেক সিসিটিভিরই না একটা ব্লাইন্ড স্পট থাকে। আর আমার পূজনীয় বৌদি যতই আমার উপর নজর রাখার চেষ্টা করুক, কিন্তু আমি সেটা জানি যে কখন, কোথা থেকে কোন জিনিস চুরি করতে হবে। চল মাল দে। এই নে তোর মাল। আমার জন্যই অপেক্ষা করছিলে না? মা বলে তুমি হলে পরশমণি, তুমি আমাকে ছুঁয়ে সোনা করে দিয়েছো। গুড মর্নিং। গুড মর্নিং। আই এম সরি, গতকাল রাত একটু বেশি মুডি হয়ে গেছিলাম। ব্যথা করছে? আর হওয়া উচিত। এই ব্যথাটা তোমাকে আমার কথা মনে করাবে। প্রত্যেক সন্ধ্যাতে একটা করে পিল। এটা কিসের জন্য? যাতে আমাদের দুজনের মাঝে তৃতীয় কেউ না আসতে পারে। ছোট বৌদি, মা আপনাদের দুজনকে জল খাবার খেতে নিচে ডাকলো।
খেয়াল রাখো না। এবার সকাল সকাল কি খেয়াল রাখবো আর তোমার? হ্যাঁ, হ্যাঁ, যেন সারাদিন আঠার মতো আটকে থাকো আমার সাথে। কুনাল দাদা থেকে কিছু শেখো। কি সুন্দর বৌদির সাথে সারা দিন সময় কাটায়। আর আমি ওদিকে 3 বছর গ্রামের চোখের জল ফেলেছি, তবে নিয়ে এসেছো তুমি আমায় এখানে। দাদা যতই বাড়িতে ভদ্রমতো থাকে না, ততটাই বাইরে ভুলভাল কাজ করে বেড়ায়। হ্যাঁ, কুনাল দাদার জন্যই না 4 জন কাজের লোক কাজ ছেড়ে চলে গেছে। কখনো এখানে হাত দেয়, কখনো ওখানে হাত দেয়। ও হো, রাম 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 রাম। সেই জন্যই তো তোমাকে এখানে ডাকছিলাম না। না, কুনাল দাদা খুব ভালো। হ্যাঁ, বিয়ের পরে তো ব্রয়লার মুরগিও দেশি মুরগি মনে হয়। বৌদি এসেছে বলে এখন ভালো হয়ে গেছে। এখন শুধু এরকম থাকলেই ভালো। আমাদের সমাজে ধারণা হলো যদি ছেলে বেয়ারা বা উচ্ছৃঙ্খল হয় তাহলে তার বিয়ে দিয়ে দিলে সে ভালো হয়ে যাবে, মাথায় দায়িত্ব চাপলে সে নিজে থেকেই সঠিক রাস্তায় চলে আসবে। এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। এটা করে আমরা আমাদের ছেলের সঙ্গে অন্য একটা মেয়ের জীবনেরও সর্বনাশ করে দিই, তার ভবিষ্যৎ বিপদের মধ্যে ফেলে দিই। আর ঠিক এরকমই করেছিল কুণালের পরিবারও। কুণালের মা সুধা নিজের এই ভাবনাকে সার্থক মনে করছিল, কিন্তু কুণালের মতো নেশায় আসক্ত, মানসিকভাবে অসুস্থ আর দায়িত্বজ্ঞানহীন মানুষ এত সহজে শোধরায় না। কুণালের একজন স্ত্রী নয়, বরং কাউন্সেলিং আর চিকিৎসার দরকার ছিল। তার মধ্যে আসা সব পরিবর্তন আসলে একটা নাটক ছিল, যা একেবারেই সত্যি নয়। ওর প্রকৃত চেহারাটা কেবলমাত্র ওর স্ত্রী প্রিয়া জানত, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। ও ভেতর থেকে ভেঙে পড়ছিল আর প্রতিটি অন্যায়কে চুপচাপ সহ্য করে যাচ্ছিল। কি খবর রে মা, সব ঠিক আছে তো? আমি জানি না মা, চোখের সামনে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। কার কথা বলছিস? কুণালের মা। ও সবার সামনে এমন ব্যবহার করে যেন ও আমাকে কত ভালোবাসে, কিন্তু যখন একা থাকে ও একদম পাল্টে যায় মা। দেখ মা, স্বামীর ভালো মন্দ সবেতেই স্ত্রীর অধিকার আছে, আর সেই কারণেই তোকে হয়তো কিছু বলে ফেলেছে। মা, সেটা আসল ব্যাপার নয়। এখন ওটাই তোর বাড়ি আর ওরাই তোর আপনজন। তোর মায়ের মাথা কখনো নিচু হতে দিস না মা। হাই দিদি, কেমন আছিস? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। ওগুলো কি হয়েছে তোর? ওই একটু র্যাশ বেরিয়েছে রে। র্যাশ? নর্মাল মনে হচ্ছে না, ডাক্তার দেখাস কিন্তু। হ্যাঁ বাবা, দেখাবো আমি। আচ্ছা, এখন আমি রাখছি। মায়ের খেয়াল রাখিস। হ্যাঁ, আমি তো মায়ের খুব খেয়াল রাখি। ওকে, হ্যাঁ, বাই বাই। দাদা, ওই অ্যাকচুয়ালি আমার কিছু টাকা দরকার ছিল। টাকা? কিসের জন্য টাকা? আসলে আমি একটা নতুন বিজনেস স্কিমে ওয়ার্ক করছি, তো তার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য আমার 5 লাখ টাকা দরকার। না কুনাল, তোকে আমি কোনো নতুন বিজনেস স্কিমের জন্য টাকা দিতে পারবো না। সব কিছু জানি আমি। তুই প্রতিদিন নতুন ইনোভেটিভ আইডিয়াস আর বিজনেস স্কিমের নাম করে টাকা নিয়ে কি কি করিস তুই। মার সামনে কিছু বলি না, তার জন্য এটাই ভালো তুই নিজের মুখটা বন্ধ রাখ।
হ্যালো, ভদ্রভাবে কথা বল। তুই তো জানিস তুই কার সঙ্গে কথা বলছিস। আর আমি তো বলে দিয়েছি, দিয়ে দেবো তোর টাকা, দিয়ে দেবো আমি। তোকে ঠিক আর কতবার বলতে হবে রে যে এই ফ্লাওয়ার ভাসটা এখানে নয় ওখানে রাখবি? মা, লোকে বড় দোকানের খাবারকেও কখনো খারাপ বলে, আর আপনি তো এনেইছেন একটা ছোট দোকানের খাবার, আর তাতেও কোনো স্বাদ নেই। পরিষ্কার করে বলো কি হয়েছে। আমি আপনার ছোট বৌমার কথা বলছি। আপনি তো নিয়েই এসেছেন ছোট ঘরের মেয়ে, কিন্তু ওর এই বাড়ির স্টাইল সম্পর্কে এখনো কোনো জ্ঞান নেই যে কোন জিনিসটা কোথায় কিভাবে রাখতে হয়। সেটা আমি ওকে শিখিয়ে দেব। মানুষ ছোট থেকেই বড় হয়। আচ্ছা, তোমার বাবা কেমন আছেন? শুনেছি কোম্পানিতে কোনো জালিয়াতি করেছেন, জেল টেলও নাকি হতে পারে। কোনো সাহায্যের দরকার হলে বলো কিন্তু। মা, আকোলা থেকে আমার বন্ধু এসেছে, একটু দেখা করে আসবো। কুনালকে বলো না মা, ও তোমাকে পৌঁছে দেবে। ও তো বেরিয়ে গেছে মা, এই তো কাছের মলেই যাব, আমি যেতে পারবো মা। ঠিক আছে। তোকে আর কিভাবে বোঝাতে হবে? হ্যাঁ, প্রিয়া, ইউ আর নট প্রেগনেন্ট। তাহলে আমার এরকম মাথা ঘুরছে কেন সব সময়? সেটা তো ব্লাড রিপোর্ট দেখার পরেই জানতে পারবো। রিপোর্টস কখন পাবো আমি? সন্ধ্যের মধ্যে রিপোর্ট এসে যাবে, আপনি কালকে কালেক্ট করে নেবেন। প্রিয়া, বন্ধুর সাথে দেখা করে চলে এলে? হ্যাঁ মা। মা, এক কাপ চা দাও তো। হ্যাঁ বলো দিদি। আপনার রিপোর্ট এসে গেছে। আপনি তো বলেননি যে আপনি কোনো ওষুধ খাচ্ছেন। আমি কোনো মেডিসিন খাচ্ছি না। হ্যাঁ, আমি প্রেগন্যান্সি কন্ট্রোল পিলস খাচ্ছি। না, সেটা না, অন্য কোনো ওষুধ? না তো। আসলে আপনার রিপোর্টে পাচ্ছি যে আপনি কোনো ঘুমের ওষুধ খাচ্ছেন। এনিওয়ে, এরকম কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কিন্তু খাবেন না। আচ্ছা। I'm sorry, I'm really harsh to you. স্বামী স্ত্রী তো দুটো শরীর একটা মন, তাই না? তুমি জানো, আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না। যখন কেউ আমাকে মিথ্যে বলে না, আই ফিল রিয়েলি ব্যাড। খুব রাগ হয় আমার। আই মিন, আমি এত ফান লাভিং একটা ছেলে, তোমার যদি একটু আঁচড় লাগে না, আমার তো প্রাণটাই বেরিয়ে যায় তখন। নাও টেল মি, তাও লোকজন আমাকে মিথ্যে কথা কেন বলে? বলা উচিত নয়, তাই না? মিথ্যে কথা বলা উচিত? বলা উচিত নয়, তাই না? তাহলে তুমি কেন মিথ্যে বলেছিলে? হ্যাঁ, একদম আওয়াজ নয়।
কেন মিথ্যে বলেছিলে যে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ? আকোলা থেকে আমার বন্ধু এসেছে, আমি দেখা করে আসি। কুনালকে বলো না মা, ও তোমাকে পৌঁছে দেবে। ও তো বেরিয়ে গেছে মা, আমি যেতে পারবো। তোমার বন্ধু তোমাকে পূজা নার্সিং হোমে ডেকেছিল? হ্যাঁ, আর ওই ডক্টর পূজার ফোন থেকে অদিতি কল করেছিল। একই দিনে এতগুলো মিথ্যে কেন প্রিয়া? কেন গেছিলে পূজা নার্সিং হোমে? মাথা ঘুরছিল আমার। কাউকে বলেছো? কাউকে না। কেন বলনি? তুমি আমার প্রপার্টি, তোমার আমাকে বলা উচিত ছিল। তুমি বলনি ডক্টরকে যে আমি তোমাকে কি করে ভালোবাসি? তাহলে কাকে বলেছো? স্বামী স্ত্রীর কথা কাউকে বলা উচিত নয়। আর এমনিতেও যদি তুমি ভুল করে শেয়ার করেও থাকো না, তাহলে আমিও শেয়ার করে দেব সোশ্যাল মিডিয়াতে তোমার এই দারুণ ভিডিওটা। কেমন লাগলো? ভালো না? যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তোমার তো এই সম্মান ধুলোয় মিশে যাবে, তাই না? তখন আমার মা তো তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, আর তোমার মা বেচারি বিষ খেয়ে মারা যাবে। তখন তোমার কি হবে প্রিয়া? আর তোমার ছোট বোন অদিতিরই বা কি হবে? হ্যালো, হ্যাঁ মা, কেমন আছিস তুই? আমি ঠিক আছি মা, তুমি কেমন আছো? কি হয়েছে বলতো? তোর কি শরীরটা খারাপ? হ্যাঁ মা, সব ঠিক আছে, ওই একটু ঠান্ডা লেগেছে আমার। তুই তুই কি কাঁদছিস মা? মা, আর আমি সহ্য করতে পারছি না। কুনাল একদম ভালো মানুষ নয়, ও আমার ওপর অত্যাচার করে মা। ওটা জোর করা নয় মা, ওটা ভালোবাসা। ও তোকে কত ভালোবাসে সেটা বল। মা, মা কি হয়েছে মা? কিছু না রে মা, আমাদের জন্য মন খারাপ হচ্ছে তাই একটু কাঁদছে। তাহলে ফোন কাটলে কেন? আমিও একটু কথা বলতাম। দাও, না না, আমি একটা দাঁড়া না, ফোন এখন করি। না, পরে কথা বলে নিস। বৌদি, তোমাকে কুনাল দাদা মারে না, আর তোমার উপর জোরও খাটায়, তাই না? প্লিজ চুপ করে থাক। তুমি আমাকে চুপ করতে বলছো? তুমি এসব কথা তোমার শাশুড়ি মাকে জানাচ্ছ না কেন? না না, যখন আমার নিজের বাড়ি এগুলোকে সঠিক মনে হয়, তখন ওর বাড়িটাকে ভুল কি করে বলবে? প্রিয়ার মার মতো অনেক মহিলাই ঠিক এটাই মনে করেন যে স্ত্রীর শরীরের ওপর স্বামীর সম্পূর্ণ অধিকার আছে। সে যখন খুশি যা ইচ্ছে করতে পারে। শারীরিক নির্যাতন তো স্বামী করতেই পারে, কারণ সে ভালো তো বাসে। তারা এই ভাবনা চিন্তা থেকেই এই অপরাধী মানসিকতার বিরোধিতাও করেন না, আর পারিবারিক হিংসাকে প্রশ্রয় দেন, যা অনেক সময় একটা অনেক বড় অপরাধের রূপ ধারণ করে। মনে রাখবেন, চুপ করে থাকা ভয়ঙ্কর হতে পারে, আর আপনার এই ভাবনা চিন্তার কারণেই আমাদের দেশে প্রত্যেক দিন না জানি কত প্রিয়া পারিবারিক হিংসা আর নির্যাতনের শিকার হয়।
চিৎকার করিস না, তাহলে কিচ্ছু পাবি না। আর যদি আমার কথা শুনিস তাহলে অনেক টাকা দেবো তোকে। অভদ্র ছোট লোক, আমার বউয়ের গায়ে কি করে তুই হাত দিলি? কি করে হাত দিলি আমার বউয়ের গায়ে? ছাড়, কি করছিস তোরা? এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, মাসিমা, আপনার এই গুণধর ছেলে আমার স্ত্রী রমার গায়ে হাত দিয়েছে। ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে ও। মা মিথ্যে কথা বলছে। ওরা দুজনে গয়না চুরি করছিল। যখন আমি ওদেরকে ধরে ফেলি তখন আমার উপর অ্যালিগেশন করছে। কাকিমা, বড় বৌদি, আমরা কিচ্ছু চুরি করিনি। গরিবের সম্মানে হাত দিচ্ছ আর তাকে আবার চোরও বলছো। আজ তোমাকে মেরেই ফেলবো। সর, মেরে ফেলবো তোকে। বিশ্বাসঘাতক, একে তো চুরি করেছিস, তারপর চোখ রাঙাচ্ছিস আমাদের। ও চুরি করেনি কিচ্ছু। ওই গয়না তো কুনাল দাদা নিয়ে এসেছিল আমার জন্য। মিথ্যে কথা বলছে মা। মা আমি বলছি এদের দুজনকে পুলিশে দিয়ে দাও। যখন পুলিশ ডান্ডা মারবে না তখন সত্যি কথাটা বলবে। ভাগ্য ভালো বৌদি আমাদেরকে ডেকে এখানে আনলো, না হলে জানি না আজকে তুমি ওর সাথে কি করতে। ব্যাস, অনেক হয়েছে। আমার স্বামী তোমাদের কাজে রেখেছিলেন, তার সম্মানে তোমাদের আমি পুলিশে দেব না। একজন মহিলার সঙ্গে আছে, সেই জন্য তোমাদের আমি এখন যেতে বলছি না, কিন্তু সকাল হতেই যেন এখানে তোমাদের দেখতে না পাই। সকালের জন্য অপেক্ষা করার কি প্রয়োজন? আমরা এখনই বেরিয়ে যাব। চলো এখান থেকে। এত রাতে ওকে নিয়ে কোথায় যাবে তুমি? কালকে সকালে চলে যাও প্লিজ। প্রিয়া, প্রিয়া, তুমি দিনেশকে ডেকেছিলে না? আমার মুখের খাবার কেড়ে নিলি। হ্যাঁ, আমার দয়ার ওপর যে বেঁচে আছে সে আমার ওপর তদারকি করবে। আজ আমার সম্মানের দিকে আঙুল তুলেছে শুধু তোর জন্য। এবার এর শাস্তি তো তোকে পেতেই হবে। ওই লোকটা আমার সাথে যা করতে এসেছিল তা তোমার সাথে রোজ করে। তুমি এই নরক থেকে চলে যাচ্ছ না কেন? আমি আসি, তুমি শুধু তোমার খেয়াল রেখো। সারপ্রাইজ! তোর মাথা খারাপ নাকি? এভাবে না বলে কেন চলে এলি তুই? আরে, তোর বাড়িতে আসতে হলে জিজ্ঞেস করে আসতে হবে নাকি? হ্যাঁ, জানি আসা উচিত ছিল। এ বাড়ির লোকজন কি ভাববে? হতে পারে তোর এইভাবে এখানে চলে আসাটা ওদের কারোর পছন্দ হবে না। কারোর ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। আরে অদিতি, নমস্কার আন্টি। নমস্কার। নমস্কার দাদা বৌদি। জাস্ট মাই লাক। তুই ওই কাজের মেয়েটাকে তো বাঁচিয়ে নিয়েছিস, কিন্তু এইবার তোর এই বোনকে কি করে বাঁচাবে বল? সরি আন্টি, আমি না দিদিকে খুব মিস করছিলাম, তাই না জানিয়ে সারপ্রাইজ দিতে চলে এলাম। ভালো হয়েছে তুমি এসেছো। প্রিয়াও তোমাদের জন্য খুব মন খারাপ করছিল, খুব চুপচাপ হয়ে গেছিল। এবার তুমি এসে গেছো, ওরও একটু ভালো লাগবে। শুধু একদিনের জন্য এসেছে, কালই চলে যাবে মা। কাল? আরে এবারে এসেছো যখন কয়েকদিন থেকেই যাও, তাই না মা? হ্যাঁ, একদম ঠিক। চলো অদিতি, আমি তোমাকে গেস্ট রুম দেখিয়ে দিচ্ছি। না মা, বলছিলাম যে আপনি ওকে আপনার রুমেই নিয়ে যান। আসলে ও একা থাকতে ভয় পায় মা। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। আমিও তাহলে একটা সঙ্গী পাবো। কুনাল, ওর জিনিসপত্র আমার ঘরে রেখে দে। ওকে মা। কুণালের চোখের পাশবিকতাকে প্রিয়া খুব ভালোভাবেই চিনত। এতদিন ও নিজের জন্যই চিন্তিত ছিল, কিন্তু ওর বোন অদিতি এখানে এসে ওর সমস্যা আরো বাড়িয়ে তুলল। ও জানত যে কুণাল আজ নয়তো কাল তার বোনের ওপরেও সেরকমই অত্যাচার করতে পারে, যেটা এতদিন ও সহ্য করছিল। আর ওর সব থেকে বড় বিড়ম্বনা ছিল যে অদিতি এসব বুঝতে পারছিল না। ওর চোখে ওর জামাইবাবু একজন খুব ভালো মানুষ ছিল। যদি অপরাধ আর অপরাধীকে শুরুতেই আটকানো না যায়, তাহলে অপরাধী একটার পর একটা আরও সঙ্গীন অপরাধ করতে থাকে। প্রিয়া কুণালের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলেনি। যখন সে ওকে মারধর করেছিল
আর যখন সে বাড়ির কাজের মেয়ের ওপর হাত তুলেছিল তখনও ও চুপ করেছিল। হয়তো এই কারণেই কুণালের সাহস আজ এতটা বেড়ে গেছিল যে সে এবার প্রিয়ার বোন অদিতিকে নিজের শিকার বানাতে চাইছিল। তাহলে এখন এটাই দেখার যে প্রিয়া কি অদিতিকে বাঁচাতে পারবে। অর্চনা, ওই ফাইলটা পেয়েছো? দাদা কিছু খুঁজছেন আপনি? গ্রিন কালারের একটা ফাইল ছিল, অফিসের ইম্পর্টেন্ট পেপার ছিল ওতে। আচ্ছা 1 মিনিট। দাদা এটা দেখুন তো। হ্যাঁ, এটাই তো সেটা। তুমি কোথায় পেলে? আমার রুমেই ছিল, কাল থেকেই আছে দেখছি। তোমার রুমের মধ্যে? ঠিক আছে, তুমি যাও এখন তাহলে। আরে আমি জানি পেপারস তৈরি হয়ে গেছে, ব্যাস খুব তাড়াতাড়ি ওটা ক্লোজ হয়ে যাবে। হোয়াট দ্য হেল ইজ দিস? তুই আমার সাথে ফ্রড করবি? তোরা তো সাহস হয় কি করে? আরে কি করছিস এসব? মা, তুমি না এখনো অন্ধকারেই পড়ে রয়েছো। তুমি এখনো মনে করো যে তোমার ছেলে শুধরে গেছে, কিন্তু সত্যিটা এটাই, ওকে যতই চেষ্টা করো না কেন ও কখনোই শুধরবে না। ও আজও মিথ্যে কথা বলে, তার সাথে নেশাও করে, আর মহিলাদেরও কুনজরে দেখে। আমার কোম্পানির ডুপ্লিকেট পেপার বানিয়ে সেটা বিক্রি করার চেষ্টা করছিল। কি রে, তোরা তো সাহস হলো কি করে? আমার বিজনেসকে নিয়ে তুই খেলা করিস? লজ্জা করে না তোমার? তোমার দাদা দিনরাত এক করে এই বিজনেসটা বাড়ানোর চেষ্টা করছে, আর তুমি কি না? শাট আপ! এই অভদ্রতা আমি কিছুতেই সহ্য করব না, বুঝেছো? বেশি বার বাড়িস না তুই, ও তোর বৌদি হয়। বৌদি? কার বৌদি? কিরকম বৌদি? হ্যাঁ, আরে আমাকে কি জ্ঞান দিচ্ছে ও? ওর নিজের বাবাই তো কোম্পানির সাথে ফ্রড করেছিল। অন্যের দিকে আঙুল তোলার আগে তুই নিজের দিকটা নিয়ে একবার ভাব যে তুই কি আর কি করতে পারিস তুই। কুণাল, কি করছিস তোরা? ব্যাস, একটা জিনিস এতদিন বাকি ছিল আর আজ সেটাও হয়ে গেল। কুণাল, ক্ষমা চা তুই। কুণাল, ক্ষমা চা দাদার কাছে। ব্রেকিং নিউজ মা, তোমার এই গুণধর ছেলে একেবারে বিগড়ে গেছে, আর এটার জন্য দায়ী শুধুমাত্র তুমি। আরে এই যে দাদা, আরে বাইরে এসো। এসে গেছো আমার পরম পূজনীয় বড় দাদা, পায়ের ধুলো দাও। তুমি আমার অংশ নিতে চাও? হ্যাঁ, আমাকে সবার কাছে ছোট করতে চাও? আমার সব আইডিয়াগুলো রিজেক্ট করে দিয়ে আমারই বাড়িতে আমাকেই ভিখারি করে দিতে চাও? আরে উত্তর দাও। সব ঠিক ছিল, কিন্তু আমার মাকেই আমার বিরুদ্ধে করে দিয়ে ভালো ছেলে হতে চাও, তাই তো? আমার বউয়ের সামনে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ। খুব শখ না তোমার আমাকে মারার? মারো, আরে মারো, আরে মারো, আরে মারো। মারছো না কেন? কাউকে ছাড়বো না, আমি সবাইকে দেখে নেবো, তোমাদের সবাইকে। আরে বড় দাদা, আরে বাইরে এসো। তুমি আমার অংশ নিতে চাও? মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি মা, দ্বিতীয়বার আমি এমন করব না। অর্চনা, তাড়াতাড়ি করো, আমার আরো কিছু। আই এম সরি দাদা, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
অ্যাকচুয়ালি দাদা, আই ওয়াজ আপসেট। আমি কারোর থেকে ধার নিয়েছিলাম আর ও আমাকে হুমকি দিচ্ছিল, যদি আমি ওর টাকা না দিতে পারি তাহলে ও আমাকে প্রাণে মেরে দেবে। আর সেই সব টেনশনেই অফিসে গড়বড় হয়ে যায়। প্লিজ ক্ষমা করে দাও দাদা, শেষবারের মতো। বৌদি, আই এম সরি। মা, তুমি বলো না দাদাকে কিছু। মা কি বলবে? তুই যেসব কাজ করেছিস তার জন্য কোনো ক্ষমা নেই কুনাল। হ্যাঁ দাদা, আমি জানি যে আমি যা করেছি তার ক্ষমা হয় না, কিন্তু তার শাস্তি তো আছে। আমার ভুল সব। পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, এসব কি করছিস তুই? বাবা, ক্ষমা করে দে না বাবা, একে আমার জন্য ক্ষমা করে দে। সরে যাও মা। না, অনেক হয়েছে। শেষ সুযোগ দিচ্ছি তোকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি জানি দাদা, তুমি আমায় ভুল বুঝবে না। প্রিয়া, তুমিও আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কোনোদিন এরকম করব না। ক্ষমা করে দাও প্রিয়া। আমার জন্য তোমাকে তোমার ছোট বোনের সামনে লজ্জায় পড়তে হলো, কিন্তু আমি প্রমিস করছি আর কোনোদিন এরকম আমি করব না। লাস্ট বার, ক্ষমা করে দাও প্লিজ। প্রিয়া, যা হয়েছে ওসব ভুলে যাও, মনে রেখো না ওসব। শর্মাবাবুর বাড়িতে যেতে হবে, ওনার বাড়িতে পুজো আছে। বাবা, তুইও তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তোমরা যাও, অ্যাকচুয়ালি আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। চল না, এই কাছেই তো। না মা, তুমি যাও। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি তো একটু রেস্ট নিতে চাই। প্রিয়া, তাহলে তুমিও ওর কাছে থেকে যাও। না মা, তুমি প্রিয়াকেও নিয়ে যাও। আমি ঘুমিয়ে পড়লে ও একা একা বসে বসে বোর হয়ে যাবে। ঠিক আছে। মা, প্রোগ্রাম কি শেষ হয়ে গেছে? তাহলে বাড়ি যাওয়া যাক। বাকি সবাই কোথায় গেল? আরে তোমরা এখানে? আমি তো তোমাদের ভেতরে খুঁজছিলাম। আমাকে কি এখানে ফেলে রেখেই চলে যাবে নাকি? মা, দিদি, অদিতি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ওই আসলে আমরা পথ ভুল করেছিলাম। এসো, বাড়ি যাওয়া যাক। কুনাল, 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 কুনাল কি হয়েছে? হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। মিস্টার রমন, ঘটনার সময় আপনারা সবাই কোথায় ছিলেন? আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডের বাড়িতে প্রোগ্রাম ছিল, আমরা সবাই ওখানেই গিয়েছিলাম। কারোর সাথে কোনো শত্রুতা? শত্রুতা তো কারোর সাথেই ছিল না, কিন্তু হ্যাঁ, একদিন দিনেশ ওকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। দিনেশকে? স্যার, আমি কাউকেই খুন করিনি স্যার। দেখ, সত্যি কথা বল, না হলে আরো অনেক পদ্ধতি আছে তোর কাছ থেকে সত্যি বের করার। তোর কল রেকর্ডস অনুযায়ী মার্ডারের সময় তুই ওখানেই ছিলি। আমি প্রিয়া ম্যামের সঙ্গে দেখা করতে গেছিলাম। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চাকরের সঙ্গে রাত্রিবেলা চুপি চুপি দেখা করা, এটা অদ্ভুত নয় কি? স্যার আমি তো জাস্ট ওদেরকে হেল্প করছিলাম। রমা মা হতে চলেছে,
ওর শরীরটা খুব একটা ভালো নেই। এই অবস্থায় রাত বা দিন কে বিচার করে? আর বাড়ির লোক তো ওদের চোর মনে করে। তাই এই ব্যাপারে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করিনি আমি। আপনি এত তাড়াতাড়ি কেন বেরিয়েছিলেন? যাতে বাড়ি গিয়ে নিজের ভাইকে মারা যায়? ইন্সপেক্টর সাহেব, আমি আমার ভাইকে খুন করিনি। কিন্তু তোমার ফোন রেকর্ড অনুযায়ী তুমি বাড়ির কাছেই ছিলে। আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, কারণ সে একজন লয়ার আর আমাদের বাড়ির পাশেই সে থাকে। হ্যাঁ, তাহলে ম্যাডাম আপনি তাড়াতাড়ি বেরিয়েছিলেন কেন? ওই জামাইবাবু মেসেজ করেছিলেন। তারপর? দিদির জন্য সারপ্রাইজ ছিল, তাই আমি সেখান থেকে বেরিয়ে আসি আর বাড়ির দিকে রওনা দিই। যখন 10-15 মিনিটের পথ যেতে আমার আধ ঘন্টার উপর হয়ে গেল, তাও বাড়িতে পৌঁছলাম না, তখন বুঝতে পারলাম যে আমি পথ হারিয়েছি আর জিজ্ঞাসা করার মতো পথে কাউকে পাচ্ছিলাম না। তাই আমি ওই পথ দিয়ে আবার ফিরে আসি। বাহ, গল্পটা তো খুব সুন্দর, কিন্তু ম্যাডাম আইন গল্প শোনে না, প্রমাণ দেখতে চায়। সত্যি তো এটাই যে তুমি আর তোমার বোন দুজনেই বাড়িতে গেছিলে, দুজনে মিলেই কুনালকে মেরেছো। না, হ্যাঁ, তোমার ফোন রেকর্ড থেকে জানা গেছে যে তুমি বাড়িতেই ছিলে। এরকম কিচ্ছু হয়নি। এরকমই হয়েছিল, সব প্রমাণ এটাই বলছে যে প্রিয়াই কুনালকে মেরেছে। জামাইবাবু বলুন না, দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি হেল্প করব? এমন কিছু যা ও সারা জীবন মনে রাখে। যেমন? আমাকে বিয়ে। জামাইবাবু এসব আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। তোর দিদি আমার সাথে যা করেছে তার জন্য এর থেকে ভালো উত্তর আর কিছু হতে পারে না। তারপর কি হয়েছিল? অদিতি, অদিতি, ওঠ ওঠ ওঠ। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ, তুই আমার সাথে চল। অদিতি, অদিতি! আমি পালানোর চেষ্টা করছিলাম, তারপর জামাইবাবু আমাকে ধরে ফেলে আর তারপর আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল। তারপর আমি ওকে ধাক্কা দিই, তখন উনি পড়ে যান আর তারপর আমি ফ্লাওয়ার ভাস দিয়ে ওনাকে আবার মারি। অ্যারেস্ট করো ওকে। না না স্যার, ও এরকম কিচ্ছু করেনি স্যার। কুনালকে আমি খুন করেছি। এই কাজটা তো আমার অনেক আগে করা উচিত ছিল। ওর এই মৃত্যুর জন্য আমার কোনো আক্ষেপ নেই। ওই রাক্ষসটাকে আমি নিজে মেরেছি। সরি মা, আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি। আমি আপনার বাড়ির নিয়ম কানুন শিখতে পারিনি মা। আমি আপনার ভালো বৌমা হতে পারিনি মা। আমি খুব খারাপ। তুমি সেটাই করতে যাচ্ছ যেটা আমার নিজের ছেলেও করতে পারবে না। তুমি নিজের শাশুড়িকে বাঁচানোর জন্য আমার অপরাধ নিজের মাথায় নিয়ে নিলে। প্রিয়া, কুনালের জন্য তুমি অস্থির হচ্ছ না? আমার কথা শোনো মা, কুনাল তোমাকে খুবই ভালোবাসে। তুমি কি ওকে ক্ষমা করতে পারো না? আজ পর্যন্ত সব ভুলই তো ক্ষমা করে দিয়েছি। ও সব অন্যায় ক্ষমা করেছি মা। আর এবার তো আমাকে হুমকি দিয়েছে যে রমার সাথে যেটাও করতে পারেনি সেটা আমার বোনের সাথে করবেও।
প্লিজ মা, প্লিজ আমার বোনের প্রতি যেন কোনো অন্যায় না হয়। কুণালের খুন আমি করেছি ইন্সপেক্টর। হয়তো আমি ওকে ঠিকমতো মানুষ করতে পারিনি, যার পরিণাম আমার বৌমাকে ভুগতে হয়েছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি ভেবেছিলাম ভালো ঘরের মেয়ে আনলে আমার ছেলেটা বদলে যাবে, কিন্তু এরকমটা হলো না। উল্টে তোমারই জীবনটা আমি নষ্ট করে ফেললাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। কুণালের ক্রিমিনাল হয়ে ওঠার পেছনে ওর মা সুধার অপ্রয়োজনীয় প্রশ্রয় একটা প্রধান বড় কারণ ছিল। যদি ওর মা সুধা নিজের অন্ধ ভালোবাসায় ওর খারাপ স্বভাব আর অন্যায় চাহিদাগুলোকে প্রশ্রয় না দিত, তাহলে আজও এত বড় রাক্ষস হয়ে উঠত না। হয়তো পরিস্থিতির কারণে সুধা এই খুনটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু ও আইন নিজের হাতে তুলে নিয়ে একটা অপরাধ করেছিল, যে কারণে ওর 7 বছরের জেল হলো। এখানে প্রিয়ারও একটা দায়িত্ব ছিল। ওর গলা তুলে ওর বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করা উচিত ছিল। আর প্রিয়ার মারও ভুল হয়েছিল। তিনি নিজের মেয়েকে শ্বশুরবাড়ির এই পারিবারিক হিংসা থেকে বেরিয়ে আসার বদলে সহ্য করার পরামর্শ দিয়েছিলেন, যার ফলে একসময় ওনার ছোট মেয়ের সম্মানও বিপদের মুখে পড়েছিল। মনে রাখবেন, নারী শক্তি সহ্য করার মধ্যে নয়, বরং নিজের সম্মান রক্ষা করার মধ্যে রয়েছে। তাই অ্যালার্ট থাকুন আর প্রতিটি অপরাধ আর অপরাধীকে একদম গোড়াতেই থামিয়ে দিন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।